সেই সরকার যদি আমাদের বিরুদ্ধে হয় তখন কি হবে? আর এসব কথা পরের কথা। And when it comes to our immediate neighborhood with countries with whom we have common borders, I think there is no such thing as internal affairs. এইগুলো তো আওয়ামী লীগের আন্ডারে হচ্ছে, শেখ হাসিনা এগুলো করেছে, তার পলিটিক্যাল পার্টিকে আমরা আবার এক্ষুনি ডেকে নেবো? মানে এটা কি কোনো কথা? সব ঠিকঠাক থাকলে বাংলাদেশে পরবর্তী নির্বাচন আর মাস পাঁচেকের মধ্যেই। সে দেশে এর আগের 3টি নির্বাচনে ভারতের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ভারতের সমর্থনেই শেখ হাসিনা সরকার পরপর 3টি প্রশ্নবিদ্ধ নির্বাচনে উতরে যেতে পেরেছে, এমনটাও বলেছেন অনেকেই। কিন্তু এবারে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে প্রতিবেশী দেশের নির্বাচন নিয়ে ভারতের মনোভাব এখন ঠিক কি হতে পারে? আমাদের এই প্যানেলের যেটা মেন আলোচনা হলো সেটা হলো যে আমাদের এখনকার প্রেজেন্ট পরিস্থিতির সাথে আমাদের বুঝতে হবে, মানতে হবে। বোঝার থেকে বেশি কথা হলো মানতে হবে। হঠাৎ হয়ে যাওয়াটা একটা শকের মতন হয়ে গিয়েছিল। এখন মেনে নিতে হবে যে বাংলাদেশের সরকার, বাংলাদেশের ভোটাররা যাকে তাদের সরকার হিসেবে চিহ্নিত করবে তাদেরকে আমাদের মানতে হবে। তার মধ্যে একটা পয়েন্ট অফ ভিউ এসে যায়, সেই সরকার যদি আমাদের বিরুদ্ধে হয় তখন কি হবে? আর এসব কথা পরের কথা, এগুলো পরের কথা। এগুলো নিয়ে কে আসবে কে যাবে কেউ জানে না। হচ্ছে কি, কিছু খ্যাপা লোক টুকটাক করে কিছু বলে ফেলছে, যার বেসিসে সঙ্গে সঙ্গে একটা রিয়াকশন হচ্ছে, তাতে মানুষ খেপে যাচ্ছে। আসলে মনে রাখতে হবে যে এখনকার যে সরকার সেটা একটা কেয়ারটেকার গভর্নমেন্ট। তাদের এত বেশি বলারও প্রয়োজনীয়তা নেই, এত বেশি খোঁচারও প্রয়োজনীয়তা নেই। তারা ইলেকশনটা করে নিলেই পারে, কারণ এটা তো একটা স্টপ গ্যাপ সরকার। আসল সরকার আসুক, তারপরে তাদের সাথে কি বোঝাপড়া করা হবে। আমাদের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কতখানি বজায় রাখা যায় সেটা আমরা দেখব। দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে সাম্প্রতিক এক আলোচনা সভায় এরকম অনেক পর্যবেক্ষকই বললেন, কোনো প্ররোচনায় পা না দিয়ে ভারতের এখন উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি অনুসরণ করা, মানে শেষ পর্যন্ত কি ঘটে তা দেখার জন্য অপেক্ষা করা। দিল্লির পররাষ্ট্রনীতি বাস্তবায়নের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এমন অনেকের আবার মত হল, ভারতের স্বার্থবিরোধী কোনো সরকারের যদি ঢাকার ক্ষমতায় আসার সত্যিই সম্ভাবনা থাকে, সেটা চুপচাপ বসে দেখে যাওয়ার কোনো অবকাশ নেই। I sort of hesitate to think of what would be the consequences of the wrong, let's say, dispensation coming to power in Bangladesh. বাংলাদেশে যদি ভুল একটা সরকার সত্যিই ক্ষমতায় এসে যায়, তাহলে আমাদের নিরাপত্তা ও দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য তার পরিণতি কি হতে পারে সেটা ভেবেও সত্যিই আমি দ্বিধাগ্রস্ত। এটার একটা বাস্তবতার দিক আছে, নিরাপত্তার দিক আছে, যেটা এদেশের সব নাগরিকের জন্যই ভাববার বিষয়। এটা খুব সহজে বলাই যায় যে কেউই জিতে ক্ষমতায় আসুক, আমরা তাদের সঙ্গেই কাজ করব। কিন্তু সেই যে কেউটা যদি আপনার স্বার্থের বিরুদ্ধে কাজ করে, তাহলে তো সেটা নিয়ে আপনাকে অবহিত থাকতে হবে। তখন তো আপনি বলতে পারবেন না, ও আপনারা ওখানে ক্ষমতায় আছেন, বেশ বেশ। যদিও আমি আগেই বলেছি, আমরা আমাদের সব প্রতিবেশীর সঙ্গেই সহযোগিতার স্পিরিট নিয়ে কাজ করতে চাই, আর আমাদের নেইবারহুড ফার্স্ট নীতিরও মূল কথা সেটাই। কিন্তু এখানে মনে হচ্ছে আমরা একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন। আমাদের নিরাপত্তার স্বার্থ যাতে রক্ষিত হয় সেটা আমাদের দেখতেই হবে। আর আমাদের ইমিডিয়েট নেইবারহুডের কথা যদি বলি, যেসব দেশের সাথে আমাদের অভিন্ন সীমান্ত আছে, সেখানে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে কিছু থাকতে পারে না। এটা একান্তই আমার ব্যক্তিগত মত, দয়া করে আমাকে ভুল বুঝবেন না। This is my own view. Please don't get me wrong. ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত অবস্থান হলো, তারা বাংলাদেশে একটি ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক এবং পার্টিসিপেটরি বা অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। অনেকেই যে কথার অর্থ করছেন এভাবে যে ভারতের অভিপ্রায় আওয়ামী লীগ কোনো না কোনো আকারে বাংলাদেশের আগামী নির্বাচনেও থাকুক। তবে আজকের বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে ভালো যোগাযোগ আছে। দিল্লিতে এমন কেউ কেউ আবার মনে করছেন বাস্তবে সেটা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ওরা বলছে আমরা আওয়ামী লীগকে কি করে আসতে দেব, যাদের জন্য আমাদের ছেলেমেয়েরা জান দিয়েছে, যাদের জন্য এত মানে এখনো তো কত হাজার ছেলেমেয়েরা হাসপাতালে পড়ে আছে উইথ উইন্ডস এন্ড অল অফ, বলে তাদেরকে আমরা কি জবাব দেব? এইগুলো তো আওয়ামী লীগের আন্ডারে হচ্ছে, শেখ হাসিনা এগুলো করেছে, তার পলিটিক্যাল পার্টিকে আমরা আবার এক্ষুনি ডেকে নেবো? মানে এটা কি কোনো কথা? মানে ওদের ওটা এখনো ভীষণ মানে কি বলবো, খুব ইমোটিভ একটা, মানে এখনো ওদের চোখে জল আমি দেখতে পাচ্ছি। মানে এই জিনিসটা না, ওরা কিছু বলছে যে আমাদের ভাই বোন
বোনরা তো করেছে এটা, তো ভাই বোনদের কথা আমরা ভাববো না? মানে দিস ইজ দেয়ার এক্সপ্লেনেশন। সো আমার নিজস্ব ধারণা, আমি যেটা এক্ষুনি কথাটা বললাম, দ্যাট 18-তে 24-এ আমরা কেন ইনক্লুসিভ ইলেকশনের কথা বলিনি, এখন কেন বলছি আমরা? সো আমার মনে হয় বাংলাদেশকে দেওয়া উচিত, ওরা যেটা নিজেরা ঠিক করবে আমাদের সেটা অ্যাকসেপ্ট করতে হবে। আমাদের পছন্দ মতো না হতে পারে, হয়তো হবে না, কিন্তু ওদের যেটা পয়েন্ট অফ ভিউ বা ওরা যেটা চায়, মানে মেজরিটি যেটা চায়, আর এই যে এতদিন ধরে ইন্টারিম যে ডিসকাশনগুলো করছে, তো ওটাই অ্যাসেস করতে না তো পলিটিক্যাল পার্টিরা কি চাইছে। তো মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়েছে যে এখন যে আওয়ামী ছাড়াই ইলেকশন হয়তো হবে। সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি ভারতকে যে একটা কঠিন সংকটে আর প্রবল দ্বিধার মধ্যে ফেলেছে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেদেশে নির্বাচনের আগে হাতে সময়ও বেশি নেই, ফলে দিল্লিকে যা সিদ্ধান্ত নেওয়ার সেটা খুব দ্রুতই নিতে হবে। শুভজ্যোতি ঘোষ, বিবিসি নিউজ বাংলা, দিল্লি।